ইতালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে দেশটির উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করার জোর দাবি জানিয়েছেন ইতালির উত্তর অঞ্চলীয় বিএনপির নেতাকর্মীরা। ইতালির উত্তরে 15টা প্রভিন্সের নেতাকর্মীদের উপস্থিতিতে পাদোভা শহরের একটি হলরুমে আয়োজিত এক মত বিনিময় সভা রূপ নেয় এক জনসমুদ্রে। সভায় একটাই দাবিতে মুখরিত হয় স্লোগান, ইতালি উত্তর চাই, ইতালি উত্তর দিতে হবে। দাবি একটাই, আমরা ইতালি উত্তর চাই, আমরা ইতালি উত্তর চাই। আর আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা ইতিমধ্যে দেখেছি ফেসবুকে বিভিন্ন কথা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাদোভা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক কামাল আকন। ইতালি উত্তরের পক্ষে এটা অনেকগুলো। সভায় বক্তারা বলেন, ইতালি ভৌগোলিকভাবে দীর্ঘ হওয়ায় উত্তর ও দক্ষিণ সাংগঠনিক কার্যক্রম একসঙ্গে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই 31 দফা বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করতে বিএনপিকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা এখন সময়ের দাবি। এটা আমি রাজনীতি, আমি হোসেন মোহাম্মদ মনিরের নেতৃত্বে রাজনীতি করি, ওনার আদর্শে আমি রাজনীতি করি। উনি আমারে কখনো কোনো খারাপ দিক নির্দেশনা, ওই বাইয়ের হেই বাই, ওই গ্রুপ হেই গ্রুপ, আমাদের কোনো গ্রুপ নাই। আমাদের গ্রুপ তারেক রহমান, আমাদের গুম্পি বিএনপি। আমাদের এই দফা বাস্তবায়ন করতে হলে আমাদের সর্বপ্রথম একটা কাজ কি, আমাদের ঐক্যবদ্ধ। যদি যত বেশি ঐক্যবদ্ধ হইবেন আপনারা এই বাস্তবায়ন, কারণ আমি স্বেচ্ছাসেবক দল, যখন আমি স্বেচ্ছাসেবক দল নিয়ে কথা বলবো, আমার চেয়ারম্যান সাহেব ডাইরেক্ট নির্দেশনা দিচ্ছে যে ইতালি উত্তর আর দক্ষিণ হইলে কি লাভ কি। আমরা বলছি লাভটা হইলে এটা, ইতালিটা হলো একটা বিশাল বড় দেশ, এখানে অনেক জনগণ। আমরা আমাদের স্বেচ্ছাসেবক দল, এই স্বেচ্ছাসেবক দল আমি প্রথম এই জায়গায় দিছি, এই প্রথম দিছিল ব্রিসিয়াতে। আমি এই জায়গায় স্বেচ্ছাসেবক দল করার পরে কইল যে কোনো কেন্দ্রীয় কোনো নেতাকর্মী আমাদের পাদোভাতেই প্রথম আইছে। আমাদের দুঃখের বিষয়, এই পাদোভাতে যেই সব একটি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, আমরা কেন তাদের কাছে যাই না? যাওয়া তো উচিত। ভেনিস, আমি ভেনিসের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে চিনি। ভেনিসে এত ভালো ভালো অ্যাক্টিভ ছাত্র রাজনীতি ফলাফাইন আছে, তাদেরকে দায়িত্ব দেয় দল, দায়িত্ব দেয় না, দায়িত্ব দেয় উল্টু বল্টু। অবগত আছেন আজকে আমরা এখানে কিসের জন্য আসছি? আমাদের কথা ছিল, আমাদের একটা দাবি ছিল যে আমরা ইতালি উত্তর বিএনপি আমরা দেখতে চাই এবং করতে চাই। এটার একটি কারণ ছিল, বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছে এই ইতালির উত্তরের যতগুলো প্রভিন্স আছে সবগুলো প্রভিন্স। আমি নাম বলবো না, আপনারা জানেন যে ইতালি বিএনপির কোন এক খলিফার নেতৃত্বে প্রতিটা প্রভিন্সে থেকে একজন করে সভাপতি, একজন করে সেক্রেটারি, ওনার নেতৃত্বে ওনার এলাকার মাধ্যমে উনি দায়িত্ব দিয়েছেন। এবং আমি যতবারই এটার প্রতিবাদ করছি যে ভাই যাই করেন আঞ্চলিকতার উপর উঠে প্রভিন্সের মধ্যে যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তার বাড়ি যদি লালমনি রাখা হয়, গাইবান্ধা হয়, তাকে দায়িত্ব দেন, তাহলে সংগঠন সুন্দরভাবে চলবে এবং মানুষের ভালোবাসা পাবেন। কিন্তু ওনার মনেও এক কথা, অন্তরে এক কথা, আর মুখে আরেক কথা, কিন্তু বাস্তবায়নে আমরা দীর্ঘ 9 বছর তার প্রমাণ কিছুই পাইনি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা বুঝেন, যদি কেউ ওনাকে ভাই বলে পরিচয় দেয়, উনি যদি কেউ মাথায় ওনার হাত দেয়, তো উনি ওনাকে নেতা বানায়। এর বিকল্প কোনো কিছু চিন্তাই করে না। এই যে একটা বৈষম্য, এই যে একটা নর্থের মানুষের প্রতি একটা অতিষ্ঠ ভালোবাসা, সেটা থেকে বের হওয়ার জন্যই আমাদের ইতালি উত্তর বিএনপি আমরা করতে চাই। নর্থ বিএনপি দীর্ঘদিন ধরে বৈষম্যর শিকার হয়ে আসছে। ইতালি বিএনপির জন্ম লগ্ন থেকে পদে পদে প্রতিটি স্তরে ইতালি উত্তর অবহেলিত ছিল। সঠিক নেতৃত্বের মূল্যায়ন আমরা কখনো পাইনি। অথচ
সমস্ত ইটালির জনশক্তির সিংহভাগ বসবাস করে এই নর্দে। আপনারা জানেন ফ্যাসিস্ট রং হেডেড শেখ হাসিনাকে যখন মিলানের মাটিতে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, নর্দের সকল নেতৃবৃন্দর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম। অথচ আমাদের সকল অর্জনটুকু কতিপয় ব্যক্তির পকেটে চলে গেছে। আপনারা দেখেন আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানও হাইজ্যাক হয়ে গেছে। নেতাকর্মীরা আরো জানান, ইতালিতে স্বেচ্ছাসেবক দলকে দুই ভাগে বিভক্ত করার পর যেমন সাংগঠনিক কার্যক্রমে গতি এসেছে, তেমনি বিএনপিকেও বিভক্ত হলে কার্যক্রমে আরো গতিশীল হবে। শেষে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। মানুষের একটা আয়োজন করছি, ইনশাল্লাহ আমরা 1500 মানুষের ওভার হয়েছে আমার মন্তব্য, আমি যেটা দেখছি আর কি। এই এত বড় অনুষ্ঠান ইউরোপ না, আমি ওয়ার্ল্ডের কোথাও হয়েছে কিনা কোনো দলীয় সংগঠনের এত বড় অনুষ্ঠান আমার জানা নেই। ইনশাল্লাহ আমরা যেভাবে করছি, আমাদের যারা 15টা প্রভিন্সির সকল নেতৃবৃন্দ উৎফুল্লভাবে এখানে সমবেত হয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কি আমাদের এই অনুষ্ঠান প্রাণবন্ত করার জন্য আমি পাদুয়া বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ইতালির পাদোবা থেকে দেশ সময় রতন হক।